লাভের আশায় এবছর বেশি বেশি আলু চাষ করেছে নওগাঁর কৃষকরা। ফসল ভালো হয়েছে, তবে উৎপাদন খরচের তুলনায় বিক্রয় মূল্য কম হওয়ায় লোকসানে পড়েছেন তারা। সুমলার রিপোর্ট জানাচ্ছেন সুলতানা মারিয়াম। নওগাঁয় আলুর বাম্পার ফলন হলেও দাম নেই বাজারে। লোকসানের ভয়ে কেউ কেউ বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করছেন, আবার কেউ সংরক্ষণের উপায় খুঁজছেন। চলতি মৌসুমে বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের খরচ বেড়েছে, তবে বাজারে কমেছে আলুর দাম। কৃষকদের দাবি, প্রতি কেজি আলুতে উৎপাদন খরচের চেয়ে প্রায় 10 টাকা কমে বিক্রি করতে হচ্ছে বাজারে। সার, ফসফেট যেই ওষুধগুলা খরচ করছি, এই টাকাগুলা উঠতেছে না আর কি। 13 টাকা 12 টাকা কেজিতে আমাদের পাইকারি দিতে হচ্ছে। তবিল উঠবে কিভাবে? তবিল ওঠার কোনো ক্ষমতা নেই, বুঝছেন? আলু করে এক বিপদত পড়া গেছে। দাম আমরা পাচ্ছি না, প্রচুর পরিমাণে আলুর খরচ করা হয়েছে। অপরিকল্পিত বাজার ব্যবস্থাপনাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। ন্যায্য মূল্য ও সার্বিক খাদ্য নিরাপত্তায় সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান তাদের। কৃষক এবং ভোক্তার মধ্যে যদি একটা সমবায় ব্যবস্থা গড়ে তোলা না যায়, ভরা মৌসুমের পরে আবার সিন্ডিকেটরা আলুর উপর নিয়ন্ত্রণ নেবে, তখন এর দাম 3 গুণ 4 গুণ বেড়ে যাবে। দেশীয় পদ্ধতিতে আলুর সংরক্ষণ ও বিদেশে আলু রপ্তানির পরামর্শ এই কৃষি কর্মকর্তার। এই দেশীয় পদ্ধতিতে ঘরে 3 থেকে 4 মাস আলু সংরক্ষণ করা যায়। আর নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের পরামর্শ যে আমাদের এই আলু যদি বিদেশে রপ্তানি করা যায়, বিদেশের বাজারটাকে যদি সুন্দর করে ধরা যায়, তাহলে কৃষক এখান থেকে একটা ভালো বাজার মূল্য পাবে। বাজার ব্যবস্থাপনার উন্নতি ও রপ্তানির সুযোগ বাড়ানো না গেলে আগামীতে আলুর চাষ কমার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সুলতানা মরিয়ম, নাগরিক।